নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের প্রস্তুতি খুব ভালো চলছে। আমরা এর আগে 27শে নভেম্বরের ফার্স্ট শিফট ও সেকেন্ড শিফট আলোচনা করেছি। তোমরা না দেখে থাকলে ওই ভিডিও দুটি আগে দেখে আসো। আজ আমরা সমাধান করতে চলেছি ওই একই দিনের অর্থাৎ 27শে নভেম্বরের থার্ড শিফটের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিজ্ঞানের। আপনারা সহজেই ফুল মার্কস পেতে পারেন। তাহলে ভিডিওটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, নিচের কোন জৈব যৌগটি সংপৃক্ত? ব্রোমোপ্রোপেন, টু ব্রোমোপ্রোপিন, টু প্রোপাইন আর প্রোপিন। দেখো, সাধারণত আমরা হাইড্রোকার্বনকে 3 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকাইন, আর একটা হচ্ছে অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন। দেখো, অ্যালকেনটা হচ্ছে সংপৃক্ত, এটা অসংপৃক্ত, এটাও অসংপৃক্ত। অ্যালকেন, এএনই, লাস্টে কি আছে? এএনই, এএনইটা কি? তাহলে একটাই হচ্ছে সংপৃক্ত। তাহলে দেখো, এখানে এএনই কোনটায় আছে? এটাই আছে, এটাই নেই, এটাই নেই, এটাই নেই, তাহলে একটাই হবে সংপৃক্ত, এটা সঠিক উত্তর হবে এ। পরের প্রশ্ন কি বলছে, নিচের কোনটিতে সরল শৃঙ্খল হাইড্রোকার্বন থাকে? 2 মিথাইল প্রোপেন, আইসোবিউটেন, বিউটেন, 3 মিথাইল পেন্টেন। সরল শৃঙ্খল মানে সমান শৃঙ্খলে যুক্ত থাকবে। দেখো, 2 মিথাইল প্রোপেন হবে না, কেন? কারণ এখানে আগে 2 আছে, আর মিথাইল প্রোপেন সরলভাবে যুক্ত নেই, শাখা আছে এর মধ্যে। বিউটেনের শাখা নেই, বিউটেনের শাখা নেই। আর 3 মিথাইল পেন্টেন, দেখো 3 মিথাইল পেন্টেনেরও শাখা আছে, তাহলে সরল হলে 3 বিউটেন। নিচের কোনটিতে সবচেয়ে বেশি অম্লতা থাকে? জলে, ভিনিগারে, লেবুর রসে, দুধে। সঠিক উত্তর হবে সি, লেবুর রসে। নিচের কোনটিতে সবচেয়ে দ্রুত ব্যাপন প্রদর্শন করে? গ্যাসে গ্যাসে, কঠিনে কঠিনে, তরলে কঠিন। গ্যাসে তরল। সঠিক উত্তর হবে গ্যাসে গ্যাসে। দেখো, গ্যাসের অণুগুলি খুব দূরে দূরে থাকে, তাই এদের গতিশক্তি কি হবে? গতিশক্তিও বেশি হবে, এদের গতিশক্তিও বেশি হবে। পদার্থের কণাগুলো গতিশক্তি গ্যাসীয় অবস্থায় সবচেয়ে বেশি থাকে, তাই দুটি গ্যাসের মিশ্রিত হওয়ার প্রক্রিয়াকেই ব্যাপন বলা হয়। দুটি গ্যাসের মিশ্রিত হওয়ার প্রক্রিয়ার সবচেয়ে দ্রুততম প্রক্রিয়ার ঘটনাকেই ব্যাপন বলছে, তাহলে সব থেকে সঠিক উত্তর হবে গ্যাসে গ্যাসে। দেখো, বৈদ্যুতিক শক্তি ই, ক্ষমতা পি এবং সময়ে টি মধ্যে সম্পর্ক কি? আমরা ক্ষমতা সমান সমান জানি পি বাই ডাব্লু বাই টি। কতটা ক্ষমতা সমান সমান কতটা কাজ করছে আর কতটা সময় করছে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, ডাব্লু সমান সমান পি বাই গুণ টি। তাহলে কি হচ্ছে? শক্তি সমান সমান ক্ষমতা গুণ সময়, ক্ষমতা গুণ সময়। সঠিক উত্তর হবে বি। যখন বন্দুক চালানো হয় তখন গুলি সামনের দিকে এগিয়ে যায়, কারণ কারণ কি? ব্যারেল কোনো বল প্রয়োগ করে না, মহাকর্ষ একে সমান সামনে ঠেলে দেয়, বায়ুর প্রতিরোধ সামনে কাজ করে, বন্দুকের প্রতিক্ষেপ হিসাবে পিছনের দিকে কাজ করে। সঠিক উত্তর হবে দেখো ডি, বন্দুকের প্রতিক্রিয়া হিসাবে পিছনের দিকে কাজ করে। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি? থার্ড ল, নিউটন। দেখো, নিউটনের গতির তৃতীয় সূত্রের উদাহরণ দেয়, বন্দুক গুলির উপর সামনের দিকে বল প্রয়োগ করলে সেটা হবে ক্রিয়া, আর গুলু বন্দুকের উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। গুলু বন্দুকের উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। তার জন্য সঠিক উত্তর হবে বন্দুকের প্রতিক্রিয়া হিসাবে পিছনের দিকে কাজ করবে। দেখো, লোহা ও ইস্পাতের মরিচা থেকে বাঁচতে দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয়? তড়িৎ লেপন, ক্যাথোড সুরক্ষা, নিষ্টেশন, গ্যালভানাইজেশন। সঠিক উত্তর হবে গ্যালভানাইজেশন।
লোহার উপর দস্তার প্রলেপ দিতে বা বাতাসে অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে লোহার বিক্রিয়া বন্ধ করে দেয়, ফলে মরিচা পড়ে না, সাধারণত কোন পুষ্টি স্তরে জীবের সংখ্যা সবচেয়ে কম হয়? প্রাথমিক খাদক, তৃতীয় পর্যায়ে খাদক, উৎপাদক, গৌণ খাদক। সঠিক উত্তর হবে তৃতীয় পর্যায়ে খাদক সবচেয়ে কম হয়। দেখো, বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড অনুযায়ী নিচের স্তর থেকে নিচের স্তরে কি থাকে? নিচের স্তরে থাকে উৎপাদক। আর যত উপরে স্তর উঠবো আমি, আস্তে আস্তে কি হবে? শক্তি উঠতে থাকবে। তাই সর্বোচ্চ স্তরের খাদক মানে সবচেয়ে উপরের স্তরের খাদকের সংখ্যা সবচেয়ে কম, তাই এদের পুষ্টিও সবচেয়ে কম হবে, জীবের সংখ্যা সবচেয়ে কম হবে। নিচের কোনটি যৌন ক্রিয়ার মাধ্যমে সংক্রমিত হতে পারে? দেখো, বহুমূত্র না, এটা ইনসুলিনের প্রভাবে হয়। ক্যান্সার হবে না, প্রোটিন শক্তির অপুষ্টি হবে না। এইডস, সঠিক উত্তর হবে এইডস, এটা ভাইরাসের ফলে হয়। এইডস বা এইচআইভি সংক্রমণ একটি যৌনবাহিত রোগ, এসটিডি দ্বারা বলা হয়, যা শরীরের তরলের মাধ্যমে ছড়ায়। 5 কুলম্ব আধানকে 15 বিভব পার্থক্যের দুটি বিন্দুর মধ্যে সরাতে কৃতকার্য কত? দেখো, কৃতকার্য কত? তাহলে আমরা কি জানি? বিভব পার্থক্য সমান সমান ডাব্লু বাই বা কার্য বাই আধান। তাহলে এখানে বিভব পার্থক্য কত বলেছে? 15 ভোল্ট। কার্যের মান আমাদের জানি না, আর আধান বলেছে 5। তাহলে কত হচ্ছে? ডাব্লু সমান 15 গুণ 5, অর্থাৎ 5×15 75। 75 কি হবে? কৃতকার্যের একক হচ্ছে জুল, তাহলে সঠিক উত্তর হবে 75 জুল। নিচের কোন উদ্ভিদ পাতার কিনারায় মুকুল তৈরির মাধ্যমে বংশবিস্তার করে? আম, বায়োফাইলাম, স্পাইরোগাইরা, হাইড্রা। দেখো, বায়োফাইলাম মানে পাথরকুচি, এটা অযৌন জননের মাধ্যমে করছে। সঠিক উত্তর হবে বায়োফাইলাম। তাহলে উদ্ভিদের পাতার কিনারায় মুকুল তৈরির মাধ্যমে বংশবিস্তার করে কি? বায়োফাইলাম। পাথরকুচি গাছের পাতার কিনারায় খাঁজ থাকে, যেখানে থেকে নতুন মুকুল ও শিকড় বের করে অপত্য উদ্ভিদ জন্ম দেয়। তো 12 নম্বর প্রশ্ন কি বলছে? লেন্সের বিবর্ধন বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বের মধ্যে সম্পর্ক কি? দেখো, যখনই বলবে লেন্সের বিবর্ধনের সূত্র হচ্ছে ভি বাই ইউ। হাইট অফ ইমেজ প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে এম সমান কি হবে? ভি বাই ইউ। কিন্তু যদি দর্পণ বলতো কি হতো? দর্পণ বললে হতো মাইনাস ভি বাই ইউ। এম সমান মাইনাস ভি বাই ইউ। সঠিক উত্তর হবে ডি। তরলের আয়তন নির্দিষ্ট কিন্তু আকার অনির্দিষ্ট এর উদাহরণ কোনটি? স্পঞ্জ সংকুচিত করলে আকার বদলায়, লোহার টুকরো সব পাত্রে একই থাকে, জল পাত্রের আকার নেয় কিন্তু আয়তন একই থাকে। হ্যাঁ, জল পাত্রের আকার নেয় কিন্তু আয়তন একই থাকে। আকার নেয়, পাত্রেরই আকার নেবে, তার মানে কি? তরলের কোনো নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে। বলতে তরল পদার্থ আণবিক আকর্ষণ মাঝারি মানের হয়, তারা নির্দিষ্ট আয়তন বজায় রাখে কিন্তু পাত্র অনুযায়ী আকার বদলায়। তাহলে তরল পদার্থের কিসের জন্য হয়? তরল পদার্থের মধ্যে যে পদার্থের অণুগুলো থাকে, এই আণবিক বল মাঝারি মতন হয়, মাঝারি। এদের মধ্যে বল কিরম থাকবে? মাঝারি মানের হয়, তারা নির্দিষ্ট আয়তন বজায় রাখে কিন্তু পাত্র অনুযায়ী আকার বদলাতে থাকে। তাহলে সঠিক উত্তর হবে সি। কোন কোষীয় অঙ্গাণুতে এটিপি তৈরির জন্য পর্যাপ্ত ক্ষেত্রফল থাকে? রসধানী, লাইসোজোম, কোষপ্রাচীর আর মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। দেখো, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে কিস তৈরি করে। কিস তৈরি করে, যা রাসায়নিক বিক্রিয়ার জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ায়। তাহলে সঠিক উত্তর হবে কি? মাইটোকন্ড্রিয়া। চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর তুলনায় কম কেন? দেখো, চাঁদে বস্তুর ভর কমে যায় না,
চাঁদের ভর পৃথিবীর সমান না, চাঁদে বায়ুমণ্ডল নেই না, চাঁদে অভিকর্ষজ ত্বরণ কম। হ্যাঁ, অভিকর্ষজ ত্বরণ কম, তার জন্য চাঁদের ওজন পৃথিবীর তুলনায় কম হয়। দেখো, চাঁদের অভিকর্ষণ ত্বরণ পৃথিবীর প্রায় কত ভাগ? 1/6 ভাগ। যেহেতু যেহেতু ওজন সমান সমান এম গুণ জি। এম মানে কি? মাস। জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ। তাহলে জি যদি কমে যায় আমার, তাহলে ওজনও কি হবে? কমবে। জি কমলে ওজনও কমবে। তাই অভিকর্ষজ ত্বরণ কমে, তাহলে অভিকর্ষণ ত্বরণ কমলে ওজনও কমবে। 17 মিটার কেজি ভরের বস্তু এইচ উচ্চতায় থাকলে স্থিতিশক্তি কত হবে? দেখো, আমরা শক্তির দুটো সূত্র জানি। একটা হচ্ছে গতিশক্তি, গতিশক্তি কাইনেটিক এনার্জি হাফ ইন্টু এম ভি স্কোয়ার। আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ। তাহলে সঠিক উত্তর হবে এম জি এইচ। অক্সিজেন কোষপর্দা দিয়ে সহজে যাতায়াত করতে পারে কেন? অপশান এ, কোষপর্দা পুরোপুরি কঠিন, বড় অণুগুলো কোষপর্দার মাধ্যমে ঢোকে, কোষপর্দা বাছাইকৃত ভেদ্য, ছোট অণুদের জন্য বিশেষ শক্তি প্রয়োজন। দেখো, উদ্ভিদের উদ্ভিদের কোষপর্দা কেমন হবে? এই বাইরেরটিকে আমরা বলবো কোষ প্রাচীর, আর ভিতরটাকে বলবো কোষ পর্দা। বাইরের প্রাচীর দিয়ে সমস্ত কিছু ঢুকতেও পারে, বেরোতেও পারে, কিন্তু কোষ পর্দার মধ্যে কিছু সিলেক্টিভ জিনিসই, মানে ভালো জিনিসে ঢুকবে আর খারাপ জিনিসই বাইরে বেরোবে। তাহলে ভালো জিনিসে ঢুকতে পারে মানে সিলেক্টিভ পারমেবল। তার জন্য বলছে কোষ পর্দা বাছাইকৃত ভেদ্য বা সিলেক্টিভ পারমেবল। সঠিক উত্তর হবে সি। টেবিলের মৃদু আঘাত করলে উৎপন্ন শব্দ মৃদু হয় কেন? দেখো, কম্পনের বিস্তার, তরঙ্গের দৈর্ঘ্য কম, শব্দের গতি কম, কম্পনের কম্পাঙ্ক কম। শব্দের তীব্রতা শব্দের তীব্রতা লাউড বা লাউডনেস কম্পনের বিস্তার বর্গের সমানুপাতিক হবে। তাহলে শব্দের তীব্রতা বা লাউডনেস, তাহলে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক হবে। বর্গের সমানুপাতিক। তাই তীব্রতা যদি বৃদ্ধি পায়, বিস্তারও আমার কি হবে? বৃদ্ধি পাবে। এই তীব্রতা মানে লাউডনেস। তাহলে টেবিলে মৃদু আঘাত করলে উৎপন্ন শব্দ মৃদু হয় কেন? কারণ কম্পনের বিস্তার কি হবে? ছোট। কম্পনের বিস্তার ছোট, তার জন্য শব্দটাও আমার ছোট হবে বা মৃদু হবে। 20 নম্বরের প্রশ্ন কি বলছে? এইচআইভি সংক্রমণ সম্পর্কে কোনটি সত্য? এটি বায়ুর মাধ্যমে ছড়ায়, এটি যৌন ক্রিয়ার মাধ্যমে সঞ্চারিত হতে পারে। সঠিক উত্তর বি, এটি যৌন ক্রিয়ার মাধ্যমে সঞ্চারিত হতে পারে। আর তোমরা মনে রাখবে, এইচআইভিটা একটি ভাইরাস। এইচআইভি ভাইরাস, ভাইরাস বাহিত যৌন রোগ। 21 নম্বর প্রশ্ন, একক ফসল চাষের তুলনায় অন্তঃশস্য চাষ কেন ভালো? দেখো, অন্তঃচাষ মানে কি? একই জমিতে ভিন্ন রকম ফসলের চাষ। একই জমিতে ভিন্ন রকম ফসলের চাষকে অন্তঃচাষ বলে। এ অন্তঃচাষ করলে, একসাথে ভিন্ন ধরনের শস্য চাষ করলে মাটির পুষ্টির সঠিক ব্যবহার হয় এবং কোনো নির্দিষ্ট রোগ পুরো মাটিতে ছড়াতে পারে না। নির্দিষ্ট রোগ মাটিতে ছড়াতে পারে না। তাহলে মনে করো, কোনো উদ্ভিদের নাইট্রোজেন বেশি লাগবে, কোনো উদ্ভিদের ফসফরাস বেশি লাগবে, সেই মাত্রাটা সামঞ্জস্য হয়ে যাবে। তাই সঠিক উত্তর হবে ডি, পুষ্টির উৎপাদনে দক্ষ ব্যবহার করে ও রোগ ছড়ানো রোধ করে। একটি গাড়ি স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে 2 কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চললে অন্তিম বেগ কত হবে? সরি, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটি গাড়ি স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চললে অন্তিম বেগ কত হবে? দেখো, ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা আমি লাগাতে পারি। দেখো, ভি চেয়েছে আমাকে, মানে অন্তিম বেগ। ইউ মানে প্রাথমিক বেগ বলেছি, স্থির অবস্থা মানে 0 ধরবো, প্লাস ত্বরণের মান কত দিয়েছে? 2 গুণ টির মান দিইনি, তাই টি বের করতে হবে আমাকে। তাহলে ভি সমান সমান আমি বলতে পারি 2t। সরি, টির মান বলে দিয়েছে। অতএব ভি সমান 10 মিটার পার সেকেন্ড।
চুন জলের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড চালনা করলে কি উৎপন্ন হয়? চুন জলের সূত্র কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2। চুন জলের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড চালনা করব, উৎপন্ন হবে কি? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। সঠিক উত্তর এ। ক্যালসিয়াম কার্বনেট জলকে ঘোলাটে করে দেয়, মনে রাখবে, জলকে ঘোলাটে করে দেয়। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ ও রাইবোজোম থাকার সুবিধা কি? কোষের মধ্যে যাতায়াত করা, নিজের প্রয়োজনীয় কিছু প্রোটিন তৈরি করা, লাইসোজোমের মতো পরিপাক করা, সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করা। দেখো, মাইটোকন্ড্রিয়া হলো এমন এক অঙ্গাণু যাদের নিজস্ব জেনেটিক উপাদান থাকায় তারা নিজেদের কিছু প্রোটিন নিজেরাই তৈরি করতে পারে। তাই সঠিক উত্তর হবে বি, নিজের প্রয়োজনীয় কিছু প্রোটিন তৈরি করা। তো এই ছিল বন্ধুরা 27 নভেম্বরের থার্ড শিফটের সমস্ত প্রশ্নের সমাধান। আশা করি আজকের ক্লাসটি আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। প্রশ্নগুলো নিয়ে কোনো রকম ডাউট বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। ক্লাসটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরের শিফটের ক্লাসগুলো সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী শিফটের ক্লাস নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন দিয়ে পড়াশোনা করতে থাকুন। ধন্যবাদ।